السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মদিনা শরীফের দিকে খেয়াল দিয়া জুড়ে জুড়ে বড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর আশিক সাহাবীরা রক্ত দিলেন জমিনে। নবীর প্রেমিক সাহাবীরা রক্ত দিলেন জমিনে। আমার নবীর দন্দন শহীদ জঙ্গে ওহুদ
ময়দানে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا توفيق دعو الله গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ মুহিবউদ্দিন উরফে আনফর শাহ রহমতুল্লাহ আলাইহি, আলহাজ সৈয়দ কারি উমর আলী রহমতুল্লাহ আলাইহি, মৌলভী আবুল হোসেন রহমতুল্লাহ আলাইহি, শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব উপলক্ষে আজকের এই জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী আব্দুল মতিন সাহেব, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা বইন মুরব্বী সাহেব ভাই একজন মুরব্বীর ভাই দিল্লি আপনিও নায়ক যে ভাইয়ান খাড়া আছেন বারা জানি না কিতার লাগে খাড়া খাড়াও বাইলে আলাদা কোনো ফজিলত নি না কিতার লাগে না টেকা 200 করে দিব খাড়া থাকলে আওয়াজ আপনারা যারা বইছেন বড় ভালো লাগে আরে ওরা তো আগ্রহ বইলে খুশ হইলাম অনেক দোয়া করলাম অন্য যদি আগ্রহ বলতে আল্লাহ আপনারা বেহেস্ত আগ্রহ বইবা ওরা তো আগ্রহ যাচ্ছে দয়া করি একলগে আগ্রহ যাচ্ছে আর বারবার যাতে ডাকা লাগে না। দয়া করি বারা কেউ খাড়াটা কন্যা জানো মুরব্বী সব পাওয়া দিয়ে আপনিও নাই ও বাদি যে বাদি উঠা যাবে বাদি যে ভাইয়েন বারা আসেন পারলে ভিতরে আমি যক্ষা সিন্নিও আগ্রহী গেছি মোটামুটি। আজকের মাহফিল বড় মুবারক এক মাহফিল, আল্লাহর ওলি হকলের মাহফিল। মন খুশি করি জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ, আবারও হোক আলহামদুলিল্লাহ। হযরত উলামা একরাম হকলে বয়ান দিচ্ছেন, দিবা না দিবা না শেষ আমি মনে করি ওদের আমি কোটাই শেষ লাইলের আগে সবে দিলাইছেন হতে ভালো হয়েছে ওখানে ওরা ভালো লাগে না মুই উড়ি একদম ওর খান দেওয়া খেলতে হয় না যদি আসতাম ওই পড়ি উড়িতে বানাইলে চাষা আছেন কিন্তু আমার ভাই হল বন্ধু হল বর্তমান যে প্রেক্ষাপট হাসা কথা আমরা লাখান গরিব মুসলমান হলোর সুদিন জানি না দুর্দিন জানি যে দুর্দিন না সুদিন একদিকে কাফির হলোর যন্ত্রণা আর অন্যদিকে মুনাফিক মুসলমান হলোর যন্ত্রণা। আজকে যুদ্ধের ময়দানে গেছিলাম, লাগছে না নাইলে তো লেগে আমরা টিভি কেউ গেছিলাম না না জানি না, তবে আমি গেছিলাম আলহামদুলিল্লাহ আমি গেছিলাম। আপনারা ফেসবুক বাজে তা চালাইন পাইতে পারেন। গতকালকে বিশ্বনাথ তারা মাইকিং করিয়া কইছিল যে মিলাদ বর্ণেওয়ালা হলরে তারা চ্যালেঞ্জ দিছিল সরাসরি প্রকাশ্যে মাঠ বইয়া তারা বস করত
রাত 4টা পর্যন্ত মাইকিং করছে তারা। আল্লাহর কসম আমরা পক্ষ থেকে মাইকিং করছি না, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহর দয়া স্টেজে আমরাও আসলাম, প্রায় 20-50 হাজার মানুষ। তারার বাহর ঘরের গুতাও নাই, দায়িত্ব আলহামদুলিল্লাহ। বাপর বুয়া হইলে ডরায় না, আর যদি তিনের এটা ইতারে আমি নাই। কুরআন শরীফ যেটা নবীরে গালিয়াইন, ইতারে আল্লাহ নিজে কইছেন ফুঙ্গা। এরা জানো আল্লাহ দেখেন, আমি নাই। আল্লাহ নিজে কইছেন যে নবীরে গাইল দিছিল একটা, আল্লাহ দিছেন 10টা। আর 10টা দিয়ে কিবারে শেষ একটা আল্লাহ কইছেন বাদা জানিম, ইগুইল জারদ সন্তান, ইগুর বাহর ঠিক নেই। আর বুঝছো নেই, আমি লিফলেটিং আমার পকেটে আছে, আমি বিশ্বনাথনে আনছি। যে 10টা 6টা বিষয় লিয়ে তারা যে করছে আমরা গালিয়া কাফির বানাইছে। মৌলানার নাম হইল বাগিচা বাজারের উদ্যোগে 15/2/2016 অর্থাৎ গত 15 তারিখ আল-বালাগ তাফসিরুল কুরআন পরিষদ বাগিচা বাজার উদ্যোগে তাফসিরুল কুরআনের মাহফিলের নামে নরসিংদী থেকে আগত মৌলানা আনোয়ার হোসেন চিশতি নামক জৈনিক মৌলানা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ওলিয়া উলিয়া সম্পর্কে যে সকল কটূক্তি বিভ্রান্তকর বক্তব্য রেখেছেন তা তুলে ধরা হলো। 1 নম্বরে কইছে কিয়াম করা নাজায়েজ, নবীর শানে কিয়াম করা শিরকের শামিল। 2 নম্বর কইছে ইয়া নবী সালাম আলাইকা নাজায়েজ, একটা পড়লে মুশরিক হয়ে যাবে। 3 নম্বর কইছে নবী গায়বের খবর জানেন না, যারা বলে জানেন তারা মুশরিক ও কাফের। দিছেন না কইতে কমাইয়া কইছেন, দিছে ওটা একটু আর দইলিস। 3 নম্বরে কইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, নূরের তৈরি, যারা বলে তারা মুশরিক ও কাফির। ইনাকে মুসলমান না, সব কাফির। দিছে 5 নম্বরে কইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির, যারা বলে আমরা হাজির নাজির নবীরে কইও না, এখান লিয়ে আমরা মাথার দর মাথুন না। আমরা নবীরে হাজির নাজির কইছি নিয়ে কদি আল্লাহ যদি দয়া করেন তে চাইলে আমার নবীরে অন্য আনতা পারেন, আল্লাহ যদি দয়া করেন না তে আমার নবী আইতা। আমরা ই বিশ্বাস আছে না নাই? আতওয়ান তুলিয়া কইতে আসেনি না নাই? আমরা ই বিশ্বাস আছে না বাবা? আমরা নবীরে হাজির নাজির হই না, আল্লাহ হাজির ও নাজির। আল্লাহ সব জায়গাত আসই তারটা পারেন মাথুন না সাহেব। নবী সব জায়গাত আসেনি কেন আমি কইতাম না, তবে ই আকীদা আমরা ভিতরে আছে। আল্লাহ চাইলে আমরা নবীরে, আল্লাহ যেন চাইবে আমার নবীরে নিতে পারবানি ভাই। কুরআন শরীফের এক আয়াত আছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হইলা মুমিনগুলোর জানর চেয়েও আরো খান্দাত। আর জুড়ে কই না সুবহানাল্লাহ। ওটা আমরা লাগি যথেষ্ট, ইনা হাজির নাজির হইতাম না মাথুন না সব। যেহেতু আমার সাহেব কিবলা জীবনে নবীরে হাজির নাজির কইছেন, আমি কি তার লাগে কইতাম। তবে ই আকীদা আমার সাহাবারও আছিল, আমরারও আছে। আল্লাহ যদি চাইন আমি গরিবর ঘর স্বপ্নেও আমার নবীরে দেখাইতা পারেন। মাতরে ভাই এনি আকীদা আমরা আসেনি বাসা আছেন না নাই? দিছে রে ভাই। উরুসকে প্রসাব ও পায়খানার সাথে তুলনা করছে। নাউজুবিল্লাহ। আজকে যে ওলি আল্লাহর মাহফিল মুহিবউদ্দিন রউফে আনফর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, মনে হয় সম্ভবত আল্লাহর ওলির ৭৫ তারিখে ফিসে গেছে। হ্যাঁ, উরুস। উরুস কোন জিনিস? উরুস হইল আল্লাহর কোন ওলির ৭৫ তারিখটা, আল্লাহর কোন ওলির ৭৫ তারিখটারে লক্ষ্য করিয়া মুমিন মুসলমান সকল জমা হইয়া কুরআন হাদিস আলোচনা করিয়া হোক, আর কুরআন শরীফ পড়িয়া হোক, খতমে কুরআন করিয়া হোক, মিলাদ শরীফ পড়িয়া হোক, সুন্নি সালাত করিয়া হোক, দুআ দরুদ করিয়া আল্লাহর ওলির ৭৫ তারিখ নেকির কাম করিয়া ওলিরে স্মরণ করার নাম হইল উরুস। মাতুচ্ছেন ভাই? ই উরুস জায়েজ না না জায়েজ?
তবে যদি কেউ উরুসের নাম দিয়াও দি গান বাজনা করায়, বেটিন বেটাইন এখানে আনিয়া নাচায়, মদ খায়, গাঞ্জা খায়, হেকুর হেকুর মারে, মাথায় না হইল ইগু না যাই হইতে পারে। না যাই হইল হরিত ভাই খোয়ার অর্থ একটা সুন্দর আছে, প্রসাব পায়খানার লোকে মিলানি উচিত হয়েছেন, আপনারা কোকা উচিত হয়েছেন। ইন্না লিল্লাহ। উরুস কইতো নে আইছে, উরুস আরুস শব্দটা কইতো নে আইল। উলামা একরাম আল্লাহরে জিকাইন জানো, আল্লাহর কোন নেকগার বন্দা যখন কবরও যাইন, কবরে যাওয়ার বাদে আপনারা সবে জানেন কবরের সওয়াল জবাব কয়টা? মাতকা কয়টা? তিনটা নাই স্যার। মার রব্বুকা মা দীনুকা মান হাদার রাজুল। জি, তোমার রব কে, তোমার ধর্ম কিতা? ও যেন দেখায়, অর্থাৎ নবীরে দেখাইয়া কইবা এই খে পরিচয় দে। যদি আল্লাহর বন্দা এই মায়ার মানুষে যদি পরিচয় দিলেন, ঠিক মতো জবাব দিলেন, এই না সাধারণ মানুষ হয়েছেন না, এই না আল্লাহর একজন মায়ার বন্ধ হয়ে গেছে। মায়ার বন্দা মানে আল্লাহর ওলি। জুড়ে হয় সুবহানাল্লাহ। ভাই, যখন একজন আল্লাহর মায়ার ওলিয়ে যখন সঠিক ভাবে কবরের ভিতরে তাই আল্লাহর ফিরিস্তা আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে জান্নাতি সাব্যস্ত হয়ে যায়, তখন ফিরিস্তা হলে তান রেখে উঠে আল্লাহর গুলাম নাম জিখাইন জানো। কৌমি মদরসার কোন হুজুর হল ভাইলে জিখাইন জানো, বলে আব্দুল্লাহ দুইয়া হদিস পড়ছে, এখানে হাসা হয়েছে না মিশা হয়েছে। নাম কা নাউমাকাল আরুস। জুড়ে কইতে হইবে সুবহানাল্লাহ, আরো জুড়ে কইতে হইবে সুবহানাল্লাহ। ফিরিস্তা গুলা কটিয়া কয় না, আল্লাহর গুলাম তুমি ঘুমাও, এমন ঘুমানি ঘুমাও যেমনি ভাবে দুলহা দুলহি কন্যা নৌসা বাসর রাত্রিতে দিলা একজনে আর একজন রে ভাইয়া খুশি হইয়া ঘুমায়, তারার ঘুম কিলা যায় তারা নিজে কইতো পারে না। আল্লাহর ওলি রে ফিরিস্তা গুলা কয় না, গুলাম তুমি আল্লাহ ঘুমাও। দুনিয়ায় যদি একজন সাধারণ মহিলা পুরুষ খুশিতেও দিয়ে তো ঘুম ঘুমাইতে পারে, তুমি 1000 গুণ বেশি শান্তি হইয়া ঘুমাও। এক ঘুমে তুমি কোটি কোটি বছর ঘুমাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটু গে তুমি। কত হইল উরুস, মাতই না স্যার। এই উরুস শব্দটা হাদিস তো নেন হয়েছে। ওটারে উলামা একরাম হলে উরুস পালন করেন, অর্থাৎ যে কাম করলে আল্লাহর বন্দার আরামটা আরো বেশি বাড়বো। দইব আপনি ঘুম আসেন, ঘুমের মাঝে তো আরাম বে আরাম আছে রে ভাই। কোন মানুষে ঘুমাইয়া কয়ে ভাল লাগলে আজকে একটা দিনে আজকে ঘুমাইছে, আর নাইলে তো ডেইলি ঘুমাই দেয় রে ভাই। কত বাদে কয়ে কি কত গু আছে রে ভাই, ঘুমো উঠিয়া কত গোল দিয়ে রে ভাই, বিয়াল তো লাগিয়া তুকাইয়া লঙ্গি ভাই না ইলা ঘুমা অতকা ইলা ঘুম আছে না নাই? আসলে ইদা কত আনকল আছে ঘুমের মাঝে। বিদেশের লন্ডনের প্রধানমন্ত্রী ঘুরিরে বিয়াও খুলি, বিয়াল তো আলা উঠিয়া বউ লাই কি জাত ঘুম। হাসা কথা ছয়টা বিষয় আপনারা শুনাইলাম, ও ছয়টা বিষয়ের উপরেই মূল্যায় মাথা উচিত হয়েছে, মাথা উচিত হয়েছে নি। হাসা কথা নৌকাই মাতিয়া আমরা গরিবর শান্তির সমাজ আগুন লাগাইছেন না লাগাইছে? মাউগার ঘরের মাউগা, মাউগা বুঝছেন যে মূল্যায় বরকত আছে লোক মাউগা। ইয়া আল্লাহ আল্লাহ মাউগা যে নিকাল লাগাইয়া আমরা গরম আইল লাগাইয়া গেল আজ থেকে লাগিরে বাবা নরসিংদীত। কিন্তু ওখানে আমরা দেশের মানুষে মাইর করিয়া বললা, আর যদি মোল্লা আর যদি কইয়া গেলে তো তোর বাবর ঘর হইয়া থাকলে আইলে না খেলে মাতই না আছে। বাবর ঘর হইয়া থাকলে তো আইতো আছি, জীবনেও আইছে না, আত্মা না আইছে না আইব আইতো না। আমিও কই আইছি অন্নপূর্ণাউল্লার আজও কই আইছি, যদি একদিন ভাইনতে কইন জানা আইত আগে গাওয়ার খানে আগুন লাগিয়েছে। আচ্ছা ভাই হাসাও দান করছেন, আমরা ইচ্ছা থাকলে আমরা সমাজে মাইল লাগাইবার মাত মারতাম পারি না, পারি না মারতাম না। আজকে যদি অন্য নাম ধরিয়া কিছু দুইবার করিয়া যদি দেখিয়া কাফির খাওয়া শুরু করি, খাইনো আগুন উঠি আমরাও চাইলে পারি না। আমরা তো খাইছিল ঠিকঠাক নাই, আমরা সাবে জীবনে কোন জায়গায় মাইল লাগাইয়া দিছেন? কত আল্লাহ জিন্নাজি দিছেন কোন জায়গায়?
আমার মুরব্বী হল আপনারা তো চলে যাও রে ভাইসন জীবনে আমার সাহেব কোনো মাইল লাগানির মাত মাতি চলি বরঞ্চ আল্লাহর অলিরে মারছ এদিন ও গ্রাম গেছিলাম আজ সৈদুর জগন্নাথপুর সৈদুর ও গ্রাম আজ আল্লাহর অলিরে মারছ মারিয়াও মিলাদ কিয়াম বন্ধ হয়েছে না বাড়ছে এই সময় মনে করতাম খালি উল্তরি যায় করছেন এমন দেওয়া যায় বাংলাদেশ টেলিভিশন আন্তর্জাতিক ভাবেও 1 মাস ব্যাপী মিলাদুন্নবী হয়নি না হাত তুলিয়া কইতে হয়নি না হয় না সাহেব মিলাদ শরীফ কমছে না বাড়ছে না কমছে মিলাদ শরীফ বাড়ছে না কমছে এখন আর 44 বড় উনা যায়নি মূল্যায়ন তো চাকরি রই বলি কুকাই কুকাইয়া খাইলে আগে ডাইরেক্ট 44 খেয়েছে এগু আছে রে ভাই আবু আপনারা বাড়ি খান্দাত হার লাইনে গেলে এক মসজিদের নাম আছে 44 মসজিদ ই আগে হাওড়াই বড় বেরুকা ডাইরেক্ট খেয়েছে 44 দূর আগে হাওড়া ই করে কিটা ইগো নামও পড়ে গেছে ড্রাইভার এন্ডিমেন 44 মসজিদ হয়েছে আল্লাহ বাসক আমি কইতাম না তবে আপনারা হোকা যদি কেউ ইচ্ছা করে কোরআন শরীফের একটা নকতা বদলিলে বুঝিয়া থাকলে জবাব দেখা হক দান হোকা এগুলো ইমান ইমান আল্লাহ মাফ যদি ইচ্ছা করিয়া কেউ আলহামদুলিল্লাহ যদি আলহামদুলিল্লাহ হইলে ইচ্ছা করিয়া ভুল হইলে তো ভিন্ন হতো মাত্র না স্যার ওলা দলিনের জায়গা যদি ওলা জোয়ালিন পরিষ্কার যদি পড়িয়া যদি অক্ষর বদলাইলে হকি মানে হক ইমান থাকবে আল্লাহ হেফাজত করে কিতার লাগি তেমন চিন্তা করে আল্লাহ আল্লাহ তুমি আমরা রে হকর উপরে সঠিক পথের উপরে রাখি হোক আমিন হোক আমিন আক্কা আমার ভাই এনতে আমার বিষয় দিছেন বিষয়টা কিতা সাহাবিদের মর্যাদা সুরে হোক সাহাবিদের মর্যাদা মর্যাদা হার সাহাবি সাহাবি খেরা ইমানের চক্কে জেরা আমার নবীজিরে নিচে হইল একটা সেকেন্ড লাগি নবীরে ইমানের চক্কে যেটা মানুষে দেখছেন তারারে খোয়া হয় দূরে কই তৈব তারা খোয়া হয় সাহাবি খেয়ে আমার নবীরে ইমানের চক্কে অর্থাৎ ইমান গ্রহণ করিয়া আমার নবীরে নিচে হইল একটা সেকেন্ড লাগিও যদি কোন মানুষের দেখি লাইন এর নাম হইল সাহাবি সুবহানাল্লাহ এরার মর্যাদা আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছেন পাতকা আমি বাড়াইছি না নবী বাড়াইছেন জি নবী বাড়াইছেন আল্লাহ বাড়াইছেন আমি নাই গো ভাই কুরআন শরীফের যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতগুলো আমার বাবার বানাইলি না আল্লাহর দেওয়া আল্লাহ ফরমাইন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু সাহাবী আল্লাহর কথা কইতে গিয়ে আল্লাহর নবীরে আল্লাহ কইরে হাবিব আমি আল্লাহর উপরে আপনার সাহাবী হল জেলার রাজি খুশি আমি আল্লাহ জানাইয়া দিলাম তার উপরে আমি আল্লাহ আল্লাহ রাজি খুশি সুবহানাল্লাহ সাহাবী আল্লাহর আলোচনা ও ভাই দুনিয়াত কোন মানুষের কোন ব্যক্তির কোন ইজামর কোন ব্যক্তির কথা দুনিয়ায় আইবার আগে আলোচনা হয়েছে না রে ভাই হয়েছে নিসাব কুরআন শরীফের একটা আয়াতে প্রমাণ করে সাহাবীগুলোর আলোচনা আল্লাহ দুনিয়ায় ফাটাইবার আগে তারার আলোচনা আল্লাহ কুরআন শরীফ নাই আসমানি কিতাব হলো আল্লাহ অন্যান্য কিতাবের মাঝে সাহাবীগুলোর আলোচনা করিয়া রাখি দিছে কোন আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من
أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سبحان الله আল্লাহ নিজে কইরা আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি তান সঙ্গী সাথী ওগুলোর আলোচনা আমি আল্লাহ কুরআন শরীফের মাঝে নাই অন্যান্য কিতাবের মাঝে ও জগতের মানুষ অন্য কিতাবের মাঝে তারা দুনিয়ায় তাইবার আগে তারার চেহারার গঠন তারা নামাজি হইলে তারার চেহারার মাঝে নামাজের কি চেহারার ফুটিয়া উঠবো এই পরিচয়টা তারা সেজদার চিহ্ন তারার আচার ব্যবহার তারা কথাবার্তা তারা জীবন আদর্শ সব কিছু আমি আল্লাহ যেমনি ভাবে নবী ঠিক তেমনি ভাবে নবীর সাহাবী ওগুলোর আলোচনা আমি আল্লাহ তারা দুনিয়ায় দিবার হাজার হাজার বছর আগে আসমানি কিতাব ওগুলোর মাঝে আমি আল্লাহ তারা আলোচনা করিয়ে রাখি আর জুড়ে হইতে সুবহানাল্লাহ আল্লাহ নাম ধরিয়া কইরা যে যদি তোমরা মিসাল দেখতে চাও প্রমাণ দেখতে চাও যদি তোমরা বাস্তবতা পাইতে চাও তাইলে আল্লাহ নাম ধরিয়া কইরা যালিকা মাসালুহুম তোমরা যদি এর মিসাল দেখতে চাও যদি প্রমাণ দেখতে চাও তাইলে তোমরা বার করো তাওরাত এবং ইনজিলের মাঝে তার আলোচনা আছে সুবহানাল্লাহ এর কারণে দেখা গেছে নবীর সাহাবী ওগুলা ইসলাম গ্রহণ করতে সময় এক একজনের জীবনে এক একটা মারাত্মক ঘটনা হয়েছে না স্যার এখন 12 মানুষ ভাই চাও কিচ্ছু লাগতো না চার দোকানদারি নিয়ে বেশ সিনা ভাই নিবাই দিয়ে আনিস মরে চা দিলে মোর সারা প্যান্ডেলের কাস্টমারে চাইতে ওই যদি দেখ ভাই ফাললে দিলে তেমন বললাম খাইলাম আন্দাইলে রে শুনাইলে চৌক আছে খাইতে চাচা একলগে জীবন করে খানি দিতে ঠান্ডা আমার মাঝে যে ভালো ভালো চৌক আছে রইলেন সেটা হইলা খুব চঞ্চল আসলাম তো গাছে উঠিয়া নাইকেল বাড়িয়া টুকরা টুকরা করিয়া লইছি কুস পর্যন্ত লঙ্গি উল্টাইয়া লইছি কুস আমার বাড়ি বাজারে দিয়ে আমাইয়া গিয়া দোকান তো লইছি মুড়ি আর কতটি আগুন লইছি কুসো নাইকলও কুসো মুড়িও কুসো বাজারে দিয়ে আমাইয়া গিয়া লইছি খোলা আর এক কান্দা আগুন লইছি কুসো এই কি টেস্টি নাইকেল এক কামড় খোলা এক কামড় মুড়ি একটা দে চাচ্ছা বাজারে দিয়ে আটি আটি খাইয়ার রে ভাই আর দেখে দিছিল রে ভাই জুইতে যাইতে খোলা দিছে লাগাইয়া চাচায় আজ পর্যন্ত 20-25 বছর হয়ে গেছে রে ভাই খোলা খাইয়ার লো মোর পেটো রিংটোন বাজিল আরো খাইতাই নিছে এর দায়রা শুনা বেসতেই তো কিচ্ছু খাই না কই গান যাতে দা গুছা চইল মানুষ জানবে আর উচিত নয় মাত্র না সব উচিত না আপনি একজনে গাইতে সব মানুষের যাইতেই থাকুন মুনাসিব তবে যদি দেওয়া যাইতো আঙ্গুরু লাগানি ঠাইয়া ও চাই ফুটাই দিতে পারলো খোঁজের খাইতে আর ভাই ইয়া আল্লাহ আরো উপরে গিয়া গতর উত্তর জ্বলবো না আর আমার ভাই ফেল বন্ধু হল হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মাঝে মুরব্বী ওগুলোর মাঝে সর্বপ্রথম যে ব্যক্তি কলিমা পড়িয়া মুসলমান ইসলাম জুড়ে করেন সুবহানাল্লাহ হযরতে আবু বকর গেছেন সিরিয়াত ব্যবসা খানা গেছেন কোন জায়গা সিরিয়াত গেছেন ব্যবসা তান বাড়ি হইল মক্কাত গেছেন কই সিরিয়াত ব্যবসা করাত গেছেন ওখানে গিয়া ব্যবসা কররা একদিন ঘুমাইছেন স্বপ্নে এমন এক আশ্চর্য স্বপ্নে দেখছেন পালমারি উঠছেন উঠে এখন কিতা স্বপ্ন দেখলাম এই স্বপ্ন তো যে সাটাইন হওয়া যাইতো না ও লগর তারে জিকাইছেন দেবেন তোমরা দেশ বালা কোনো আলিম আসননি তাহলে মোর একটু দেওয়াটাও না খেনে এন সামনে গিয়ে মোর একটা স্বপ্নর তাবির করাইল তারা কইছে যে আসেন একজন এন খুব বৃদ্ধ হয়ে গেছেন মুরব্বী মানুষ তুমি আগিয়ে এন গেছে গেলে আশা করি একটা সমাধান হইব কিতা গেছে নৌ ব্যক্তির গেছে আগর কিতাবর এক পণ্ডিত জানতে হওয়া হয় পাদ্রি কিতাব হওয়া হয় পাদ্রি গেছেন গিয়া তান ধর্ম অনুযায়ী তখন তো আবু বকর মুসলমান হয়েছেন না ধর্ম অনুযায়ী
পাদ্রিরে শ্রদ্ধা জানাইছেন, নমস্কার হোক আর যেটাও হোক জানাইছেন। জানাই বা দেহেন জিকাইছেন কিতাল লাগিয়াইছে। বলে সাহেব একটা স্বপ্ন কইতাম, যদি মনে কিছু না নেন। বলে কৌছেন কিতা হইতে? বলে সাহেব গত রাত ঘুমাইছি, স্বপ্নে দেখি আসমানোর চাঁদ আমার কুচু আই হয়েছে, আর আমি আমার কাপড় দিয়ে চাঁদ ঘুরে আঞ্জা করিত হইতে না। সুবহানাল্লাহ। কইতেও বাদ্রি বেটা চোখ তুলিয়েছে, কিতা হব দেবা কিতা হইলে জি সাহেব আল্লাহর জাতর কসম আমি যে লাখ হইয়ার মিশামতি। আমার ভাই এখন বন্ধু, এখন এই পাদ্রে ডাক দেয়া কইল বেটা একটু খাড়াও, দয়া করি একটু দাবাও, কয়েকটা মিনিটের সময় দেওয়া, আইয়া তোমার তাবির দিয়ার। দৌড়মারি পাদ্রি গরুর ভিতরে গিয়া হামাই, বেটার ঘরে আগর কিতাব আসমানি কিতাব বার করিয়া বেটা কিতা চায়। চাইতে যাইতে 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 কয়েক মিনিটের ভিতরে আবু বকরের সামনে আইয়া হাজির। আইয়া উঠিয়া কয়, বেটা সত্যি করে কইছেন বাবা, তোমার নাম কি আবু বকর নি? কইতা না সুবহানাল্লাহ। আচ্ছা সাহেব বল, আমি জীবনে আইসি না উল্লাল মল, আজকে যদি আইয়া মুরব্বী টাইন করে আছে যাম, ইয়ে স্বপ্নে দেখছি লন্ডনের প্রধানমন্ত্রীর ফুড়িয়ে ঘুরবে। আচ্ছা ওখানে মিয়া বেটা মোর লোকে জীবনে পরিচয় নাই, দেখো নাই, উঠে কইতা নি তোমার নাম আব্দুল্লাহ? বা কই মাত্র না যা এটা মানে কুনার উলাল মল বড় জুড়ে হইলে 30 কিলোমিটার দূর, আর এই বেটা তো 1000 কিলোমিটার দূর। মাত্র না যা ডাক দিয়া কইল, বেটা আবু বকর সত্যি করে কইছেন তোমার নাম আবু বকর নি? আবু বকরের জবাব দেন, জি আমার নাম আবু বকর। তোমার বাবার নাম কুয়াফানি? জি আমার বাবার নাম কুয়াফা। আরে আবু বকর তোমার বাড়ি মক্কা জমিলালি, খানা কাবার হেরে মরে রিয়ার মানুষ তুমি? জি হুজুর আমি হেরে মরে রিয়ার মানুষ। আবু বকর সত্যি করে কইছেন তুমি কইতে পারোনি তোমার তানোর এলাকাতে বেটা মোহাম্মদ আসেনি? জি সাহেব মোহাম্মদ আছে। কোন বেটা মোহাম্মদ? বলে বহুত বেটায় মোহাম্মদ আছেন। না রে আবু বকর, একটা বেটা মোহাম্মদ, যে মোহাম্মদ এতিম আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ। মানসে তারে আলামিন হইয়া ডাকুন চিননি? জি সাহেব তান্ডে চিনি। আবু বকর আর ব্যবসা লইয়া দেরি করিস না রে আবু বকর, এমন এক স্বপ্ন দেখছে আবু বকর, তোমার স্বপ্নর তাবি রইল এই মোহাম্মদ খালি মোহাম্মদ নাই, এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারে আবু বকর দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার দাওয়াত দিলাইছেন, ই নবী ইসলামের প্রচার প্রসার আরম্ভ করে দিছেন। আবু বকর তোমার স্বপ্নর তাবির হইল ই নবীর কলমা পড়িয়া তুমি মুসলমান হই যাইবাই। এই নবীর দিবস দশায় নবীজির সাহাবী এগুলোর মাঝে তুমি সবচেয়ে বড় সাহাবী হইবাই। এই নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে ইসলামের 1 নম্বর খলিফা তুমি আবু বকর হইবা। আরো জুড়ে কইলা সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল দিকেন সাহেব আপনি ইটা ভাইলা কই? বেটা কই বেটা এমনে ভাইছি না, এমনে ভাইছি না, বহুত খবর লইয়া ভাইছি। হুজুর দয়া করি বলবে তুমি মাফ করেন, জানো আপনি এই খবর ভাইলা কইতো নে। বেটা উঠিয়া কই বেটা তুমি যে নবীর সাহাবী হইবা ইকান তোমার মুখের কথা নাই, আসমানি কিতাবের মাঝে তুমি আবু বকর উমর উসমানের ঘটনা লেখা আছে। তোমার নাম, তোমার বাবার নাম, তোমার শরীরের গঠন, তুমি কোন জায়গায় যাইবা, কিলা খাইবা, কোন জায়গাত ঘুমাইবা, কিলা স্বপ্নে দেখবা, সব কিছু এই কিতাবের মাঝে লেখা আছে রে আবু বকর। আবু বকর তোমার তকদির বালা, তুমি যাও এই নবীর গেছে গিয়া কলমা পড়িয়া তাড়াতাড়ি তুমি মুসলমান হই যাও। আবু বকর ইয়া সহজে মুসলমান হয়ে গেছিলেন না, বই না আরো লম্বা ঘটনা। আবু বকর ইয়া নবীজির দরবারে খালি সাইন নবীর ভাই, কতদিন ধরে নবীর লগে পরিচয় হইলে ইলা নবীর ভাই কতদিন চাইছেন না। নবীর লগে ছোটবেলা তো আবু বকরের খাতির অনুরোধ আছে, বুঝছেন নি?
ছোটবেলা তো গাতির অনুজ আছে ওইলা ইলা দিন নবীর বাদী আবু বকরে চাইছেন না। অতদিন এলাকার দুঃসম্পর্কীয় বাতিজা হিসাবে আবু বকরে নবীরে মাথাইতা বা হিসাবে মাথাইতা, কিন্তু আবু বকরে আজকুর চাওয়ায় নবী বুঝরা যে কিতাবের আসরা আছে। নবী যে কেন আবু বকর কিতা খবর, অন্যদিন আইলে বউ মাথা, আজকে দিই বড় ধ্যান ধরি চাও কিতা খবর। আবু বকরে ইয়া রাসূলুল্লাহ, ইয়গো মোহাম্মদ, খবর পাইলাম আপনি বুঝি নবী হয়ে গেছেন হাসান। আবু বকরের মনে মাঝে বেয়াদবি করা না, আবু বকরের মনে মাঝে কিছু জিকাইবার আগে বা কিছু করবার আগে কল্লা হারাইবার আগে জিকাইলাই, কল্লা হারাই আনলে তো আর ইচ্ছা করলে মারতাম মারতাম। আপনি আমির সাহেবের কাছে গেছেন, বিয়া যদি বেয়াদবি করিলাইছেন মাথা হারানির বাদে, অর্থাৎ তার মুড়ি দেওয়ার বাদে আর অন্যকে বেয়াদবি সাজাইবেন তো সাজি বলি সাজিত না। আবু বকরের মনে মাঝে আইছে তোমার নবী বানাইবার আগে আগে মাথাইতাম কিছু। ও মোহাম্মদ, হাসা উনলাম তুমি বুঝি নবী হয়ে গেছো এইখানটা হাসান। হায় হায়, আল্লাহ আমার নবীরে কি জাত শান দিছিল। আজকে মুসলমানের নবীর শান রে মানিয়ে আনতেছে না, দুঃখ লাগে ভাই। গানের বিরুদ্ধে ওয়াজ করে না রে ভাই উল্লাহ, গায়ের বিরুদ্ধে ওয়াজ করে না, দেখতে কার উল্লাহ কথা ঠিক না, ঠিক এই সিলেট যদি মুল্লায় মাতে আসা কথা আল্লাহ দাঁত চাকি আমি আব্দুল্লাহ দে সুদকুর ঘুষকুর বিচারি তার বিরুদ্ধে মাতি না মাতি তুমি এখন মাতি না মাতি না আল্লাহর দাঁচা কেউ আপনারা মনোয়ারে ডাক দোক, আমার ড্রাইভারে ডাক দোক। এমপি খান্দাত আসিল বোনা, আজকে এমপি ওগুলোর খেয়েছে মাঝে এমপি আমার বাবুয়ে দিব না কইলাম এখন করে এমপি ওগুলোর মাঝে চুর ডাকাই সব ঠিক বলা খান্দাত কইলাম 100 গুর মাঝে 170 গুর অভ্যাস খারাপ, খালি দুজক গান দিত এটা খান্দা থাক এর বাদে একবার কইছি বলে আপনারে কইয়ান না, আপনি তো ভালো আর জাতি মূল্য হইলে ডরাইলে না কথা বল। আর জাতি মূল্য হইলে সুদকুরের বিরুদ্ধে মারতে চায় না কেন চাকরি যাইব। আমি কই সুদকুর নিরি, তুই সুদকুর হইছ তিতে আর গু খাইলা, সুদ খাওয়া তো গু খাবেও আগে খাওয়াতে কেনে পাল্লা কইম আল্লাহর দোয়াই দিয়া কইয়ার একটা সুদকুরের 73টা স্তর, এত মারাত্মক গুণাগার। এর মাঝে সবচেয়ে ছোট গুণা যেটা একটা হইল সুদকুর ঘুষকুর ছোট গুণা যেটা ইগু হইল 73 মাঝে লাস্টর যেটা একটা হইল তার আপন মাল লগে হে জিনা কইতা না নাউজুবিল্লাহ। সুদকুরের বিরুদ্ধে মাথার দরকার আছে না নাই? তুমি এখন মাথার দরকার আছে না নাই? ঘুষকুরের বিরুদ্ধে মাথার দরকার আছে না নাই? মুনাফিকের মাথার দরকার আছে না নাই? বন্ডগিরের বিরুদ্ধে মাথার দরকার আছে না নাই? ইটা মাত্র না তার বাপর মূল চাকরি যাইব দেখাল্লাই বিরুদ্ধে মূল্যায় মারছে না। তার মসজিদের লাগাবাড়িত গায়ে হলুদ 3 দিন ধরে খোদার কাছে মূল্যায় মারছে না, আপনার বাড়ি বন্ধ মিলাদুন নবীর বিরুদ্ধে মারছে। ইমানের বাচ্চা খরচ কি তারে খোদার কসম 7 দিন পর্যন্ত গায়ে হলুদ হয়েছে মূল্যায় মারছে না, আপনারা বাড়ির কান্দার হেলিকপ্টার দিয়া রিজার্ভ করিয়া পুড়ি নানিয়া না চাইছে মূল্যায় মাতিছে না, চাকরি দেব চাকরি যাইব কি বলি মূল্যায় মাতে না রে ভাই। মিলাদুন নবীর বিরুদ্ধে মারতে বা মিলাদ শরীফের বিরুদ্ধে মাতে। আপনার আর এক কুটুম উলাল মন্দর এক কুটুম মিন্না আন্দির 70 মেম্বার সব আল্লাহ বেশ নসিব করুক, পেটায় ওয়াজ শুনছে ও মুল্লায় ওয়াজ করে একলগে মানুষ লিয়া জিয়ারত করার না যাই। কয়েকদিন বাদে গিয়াও চাষা আসলো, চাষা বড় টেকনিক চাষা আছে টেকা 100 নিয়া দিয়া কইলে হুজুরা কেছেন আপনারে লিয়া আব্বার খবর খান জিয়ারত করতাম, তার লগর 7-8 করে তুই আইসে ফত তখন গেছেন কি মুল্লারে লিয়া সেগুন ধরে আইও বেটান মরা বাবার মরার তারিখে জিয়ারত খান করতাম, হাগুন লগে গেছেন 8-10 জন লিয়া গিয়া জিয়ারত করিয়া আইয়া মুল্লারে হইল গত সপ্তাহ তো ওয়াজ করছলাই মানুষ লিয়া জিয়ারত করা যাই না, আজকে 100 টাকা যাই না। আমার গলা দা লাগাই যাবে যদি কয়েছে মিলাদ বলবো খোদার কাছে লাগাই যেতে রাজি আছি
তবে কোনো সময় কইতাম না করতাম না ঠিক না ঠিক না জিন্দাবাদ জিন্দাবাদ শত্রুরা আমার বুলতলি সাহেব আমার মুর্শিদ কিবলার সৈয়দপুরের জমিন গোলাবাই দি যা লাগাইছলানি বাসা মুসলমান মাথকা লাগাইছলানি আমার নানা কারি গিয়াসুদ্দিন সাহেব বিয়ানি বাজার ও তাই লোকে আসলা মুখে দি ফেক দি ডিফা দিছিল আর উঠিয়া কইছিল আর মিলাদ বর্তায়নি আমার লাগার মূল্য হইলে কইল না জি না করতাম না ফুলতলি যাও কইসা মারিলাও তোমরা তোরা আল্লাহর কসম মিলাদ পড়ব আল্লাহর অলির মিলাদ পড়া আল্লাহ কবুল করতেনি না করতেনি আজকে মিলাদ শরীফ উঠে গেছে না আল্লাহ সাল্লাহ 100 টাকা দিয়ে আরো যাই ও ক্রান্তির রেকর্ড লোকিত কইলাম আগে খাওয়ার মরি গেছে আসিলবে মরিচতে আসিলবে বলে না আমি আমার কথা তো উঠতাম না তুমি 100 না 1 লাখ দিলাইলেও মরবো মাতই না চাও চাকরিও বাদ দিলাইলাম এক কথার কারণে উঠিয়া হয়েছিল বই পড়তাম আমি কইলাম আমি তো এটা বই পড়তাম না আমি তো তবলিগের পক্ষে না তুমি দেন যে তবলিগ করো এটা তবলিগ তৈল মানুষের বানোয়াটি তবলিগ দেয় তা তবলিগে মানুষের আমল ভালো আগ্রহ কিন্তু ইমান নষ্ট করে উঠিয়া কইলাম করে মসজিদে চাকরি করতে হইলে পড়তে হইব মুয়াজ্জিন সাহেব এখন ছিলাম মসজিদের চাকরি করেন ইমামতি কইলাম দা দেখলেন দা লই আল্লাহর কসম লোক আল্লাহ দা দিয়া দৌড়াইয়া মুতল্লিরে বাড়ি দিয়েছে বাদাইও কইলাম ভালো তোর চাকরি আমার রিজকের মালিক আমার আল্লাহ হক্কা আল্লাহ আজির নাজির আব্দুল্লাহ আদ্রি আল্লাহ সালান আল্লাহ কত মূল্যায়ন দিয়ে বাদ উঠেন না কিন্তু আল্লাহ ডেইলি না হইলে 20-30 হাজার টাকা রিজিক হক্কা আল্লাহ রিজকের মালিক আমার আকিদা আছে আমার সাহাবার কাছে গিয়া কইলাম সাহেব রিজকের মালিক আল্লাহ কিন্তু বড় কঠিন পরীক্ষা চলে গেছি ইমান লইয়া চলতাম বাস উঠে হইলে চিন্তা করিও না দোয়া করুন আল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ আমার মতো গরিব মানুষ 10,000 টাকা বাসা ভাড়া দিয়া গাড়ি চালাইয়া সংসার চালাইয়া মক্কা মদিনার সফর বছর একবার করিয়া কিতা অর্ডার মাটি হাম করিয়া তো খাইতাম ওই জায়গাত আল্লাহ রাজা বাচ্চার হালের সাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার এক বুঝি পাইছি বলে হকর উপরে আছি যেখানে আছি কেন তাকবো ইনশাল্লাহ মরি গেল আমার বহুত জোয়া নকলে আমার লিয়া বহুত মন্তব্য করছি তাইন খালি পর্দার মাত মাতন বিয়া দেখবো টান বিয়াত নি বে পর্দা গিরি পর্দার কসম এগু ফুড়ির নকটাও দেখবো দেখিন যাওয়া তো দূর কথা ফুড়ির চোখ দি দেখবো আমার বিয়াত 50 জনের মতো আলিম বুলতলি যাওয়ার পর 2 জন সাবজাদার নাতি উতি লাগাইয়া 70 মাদি সাউজ লাগাই 50 জন আলিম বেটিন তো দূর কথা বেটির চাউল তারে হয়ে আইছি বলে যদি গেইতে ফুলি নুলিন পাইমু বা খানচালিয়া ফুলি নুলি পাইমতে হন বিয়া ঠান্ডা করবি খোদার কসম জেলা কইছি আল্লাহ দেখে জেলা কইছি একটা তারা আমার ওর বাড়ির যত বেটিন সেন্টারও যদিও গেছেন 2 তলা তারা বইছে সবটি বুরখা লাগাইলেছে একটা দাও কে বুড়া বেটি পর্যন্ত বুরখা যদি বেজুইতে দেমো তখন খালি ইনসান এইটা পারি কিন্তু দেখানো আছি গান তো ঠিক রাখতাম পাতই না চাও আনাই লোক আজকে যদি মর যদি ওরা ফুট পাইতো রে ভাই কইল অত লম্বা লম্বা উড়াদার টান বিয়ার দেখ রা নাকি জাত বাম্পার বেটি পাতই না ভাই দিলে বাল্লা করে খাল তুলিয়া লোফল লাগাই আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তুমি জানবাই আছে জিজ্ঞাসা কর আল্লাহ লাখ কোটি শুক্রিয়া আল্লাহ ইজ্জতের মালিক সত্যি কথা আমি কথা যাই যত তারপরে আমরা মুখে আর কথায় আর কাজে মিল থাকার দরকার আছে আসলে ভাই আমরা মাঝে বহুত ভাইয়ান জুয়াকুর থাকতে পারে কিন্তু হাসা কথা আন কথা বহুত ভাইয়ানতে ভুল করিয়া মদ খাই দিতে পারে এইখান হইতে পারে কিন্তু নবীর লাগি তার জীবন দিতে রাজি আছে আসলে না নাই বহুত ভাইয়ান বহুত জুয়া লোকাল খেলোয়া হইতে পারে ক্রিকেটর বল মারতে পারে কিন্তু তার মাঝে দিকাইয়া দেখো নবীর লাগি তার জাহান হারাইয়া ওইটাছে দান দিত
লক্ষ্য করার দরকার। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন, খবর ভাই আইলাম আপনি বুঝলেন নবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী যে মুস্কি মুস্কি আসেন, আল্লাহ রাসূল ফরমাইন, আবু বকর তোমার কিতা ধারণ? আবু বকর উঠিয়া কইরা, যদি নবী হইয়া থাকেন তাইলে তো নবীর লাগি শর্ত হইল মুআজিজা। মাতুন না সাহেব, নবীর লাগি শর্ত কিতা? মুআজিজা। দয়া করে যদি আপনি নবী হইয়া থাকেন তো একটা মুআজিজা দেখাও কা, তো কে বিশ্বাস করবে আপনি নবী? আমি কলিমা পড়িয়া মুসলমান। আমার নবী যে ডাক দিয়া কইল, আবু বকর, ও আবু বকর, আমি কিতা তোমারে মুআজিজা দেখাইতাম। সিরিয়াত ব্যবসার লাগি গেছলায়, স্বপ্নে কিতা দেখছলায়, পাদ্রির গেছে গিয়া কিতা কইসলায়, পাদ্রি বেটা তোমারে কিতা কইল, এর বাদেও বুঝিল মুআজিজা দেখবার বাকি রইছে। সাথে সাথে আবু বকর ডাক দিয়া কইল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জুরে কইলা সুবহানাল্লাহ। এরা হইল সাহাবী। এরা কেরা? আমার ভাই আমার এমন একটা বিষয় দিছে, 3 দিন মাত্র এই বিষয়ে আমি একজোড়া সইতে উঠতাম। সাহাবী হলের মর্যাদা খেয়ে বাড়াইছেন গো ভাই, মাতরে হইয়েন খেয়ে হইয়েন। আশা কথা আমরা যেন মুসলমান হিসাবে যেন আজকে পুরানোর মাহফিলে বইম, দুনিয়ার কোন বাফর ক্ষমতায় নি না, আল্লাহ আমার দয়া অথবা আল্লাহ দয়া না। নাইলে আজকে মূল্য হইয়া ওয়াজ করতাম, মাগরিবের হতো আমার মাইয়ে দিলা মানে জোগাড়, আর আমি গিয়ে মানে বক্তি মাতই না। আর হিন্দু বেটা বানাইলো অনেক 32 ট্যাং দিয়া মূর্তি, আর ঘুরে দরিয়া কইলা মানে মা গো যা দিবে দিবে গো, হরে রাম কৃষ্ণ দে গো দে গো। করছি না না শাহজালালের রসিলায় মুসলমান হয়েছি। আজকে শাহজালাল রেও সেদিনও বেইমানেও দিল কইছে, শাহজালালের কিতা মশায় খাইলি রানি, তান উপরে কিতা কাপড়ই কান দেওয়া খাবি সান্দোয়া দিছেন আল্লাহ রলির মাজারে উঠিয়া হয়, তান্ডে কিতা মশায় খাইল রানি, তান উপরে সান্দোয়া খা বেয়াদবর বাচ্চাইন্তর মারতে মারতে এখন দূর ওর হতো, দোষা হতো। বেইমানে আপনারা এলাকাত মঙ্গলবাজারও 2-3 বছর আগে ইটোর ইটা খাইয়া খুল্লা বাটাইছে, জানেন না? এটা আপনারা কামাল বাজার মাইল খাইয়া ফুরকি পড়িয়া এসে বুরকা বিন্দে যান নবীর বিরুদ্ধে বাতিছিল, আজকে মুখ আল্লাহ ক্যান্সার দিয়েছে। আল্লাহ দেখের দরম দেখিয়ান না, খোদার কসম আমি দোয়াও করছি ওয়াজের মাহফিলে যে আল্লাহ কমাইতো, হাসা কথা দেখান কমাইলে কি তৈব, তার হেদায়ত আল্লাহ আল্লাহর কিছু হওয়ার দরকার। মাতই না বাসা হেদায়ত কি তার এমনি অন্যারে ভাই তার খাইছিল তো মোল্লা এখন রয়েছে। আমার হুজুরের লোকে হজও গেছিল মুখাত, মদিনা শরীফ গিয়া হজত খাম শেষ করিয়া মদিনা শরীফ গিয়া হুজুর এখনো জিন্দা আছেন, বেসগঞ্জের বশিরউদ্দিন হুজুর আইলে জিখাইন হইয়া যে মোল্লার মুখে দিয়ে আখতা বার হয়ে গেছে, বড় এক মহাদ্দিস। মোল্লার মুখে দিয়ে আখতা বার হয়ে গেছে যে নিজেও কিতাবও পড়লাম, আলিমগলার মুখে শুনলাম মদিনার বাতাস এক গ্রান আছে, কিন্তু আজ যতদিন ধরে মদিনার থাকি গ্রানটা পাইলাম কইতা নাই নাউজুবিল্লাহ। কি জাত কারি কথা যেমনে কইছে লগইয়া নাকর মাঝে ফুরি উঠিয়া ফসাদ ধরিয়া মোল্লার নাক ফসতে 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 এখন আর নাক নাই, অন্য 2 ফুল এখন মোল্লা আছে কিন্তু ফুল 2টা, নাক নাই। আতাইতে আতাইতে দাঁড়ো গেল মাতই না বাসা। আজকে একটা বেয়াদব বার হয়েছে, সাহাবি ওগুলোরে দুষারোপ করে নাউজুবিল্লাহ প্রকাশ্যে উঠিয়া কইছে নবীর সাহাবি হল আবুল আলা মওদুদি তার তাফহিমুল কুরআনের মাঝে আজকে মুফতি যাবে ফনাউল্লাহ মাদ্রাসাত মুফতি যাবে, তার তফহিমুল কুরআন ওখান বার করিয়া দেখাইয়া কইলারে ওখান নেও লগে রাখিও, ওখানের মাঝে ফটোকপি করিয়া তুলিয়া ইচ্ছুন যে নবীর সাহাবি হলে সুদ ঘুষ খাওয়ার কারণে
সুদ ঘুষ খাওয়ার কারণে টাইম টাইম বহুদর জমিনও মাইর খাইছে মাত বুঝছেন না সাহাবি হলের এখন সুদ ঘুষ খাওয়ার কারণে বহুদর উঠিয়া করে সাহাবি হল সত্যের মাফকাদি হতে পারেন না ইন্না লিল্লাহ ইমান বাঁচাইতে গিলা রে ভাই ইমান বাঁচাইতে গিলা একটা বুল্লার মুখরে ভাই গানোর বিরুদ্ধে মাতুনি না রে জুয়ার বিরুদ্ধে মাতুনি না রে দেখাল্লার বিরুদ্ধে মাতুনি না গায়লুদের বিরুদ্ধে মাতুনি না বেহরদামের বিরুদ্ধে মাতুনি না উঠিয়াও লাগাই দে নবীর বিরুদ্ধে সাহাবি আল্লাহর বিরুদ্ধে মাত মাতিদের যেটা মাতলে বেঈমান ওই এলাকাত কৌমি মাদ্রাসার হুজুরের বই এখন বাজারও আছে বর্তমানে লইয়া পড়ুন যান যে বেটার নাম হইল মহিউদ্দিন খান সাহেব এখনো জিন্দা মাতুজালি বেটার এখন কিতাব ছোট মোটো এখন বই আছে বাজারও স্বপ্ন যুগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বইয়ের মাঝে বেটার নবীজির সাহাবী ওগুলোর জীবনের তো কিছু ঘটনা আনছেন এর মাঝে একটা ঘটনা আনছেন যারা নবীর সাহাবী ওগুলোর লগে বেয়াদবি করে এরার পরিণাম মাতুচ্ছেন না নবীর সাহাবীর লগে যারা বেয়াদবি করে এরার পরিণাম কিতা এক আল্লাহর নবীর আশিক তান চকুর দাবনে এক বড় লোক বেটা আছিল হে বেটা আছিল গরিব আর ইগো আছিল গরিব কিন্তু এটা আছিল খারিজি টাইপের মানুষ খারিজি ওগুলোর খাইছিল নবীজির সাহাবী ওগুলোর তারা দেখতে পারে এখানে জানেননি ওই যে হযরতে শেখ আরিফ বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি জিব্বা কাটিয়া বিদায় করছিল অপরাধটা কিতা আছিল ওই অপরাধ আছিল নবীর শানক কসিদা গাইছিল আর নবীর সাহাবী ওগুলোর শানক কসিদা গাইছিল নবীর সাহাবী ওগুলোর শানক কেনে কসিদা গাইছিল ওখানোর কারণে গিয়া অপরাধ করিয়া তান জিব্বা কাটিয়া বিদায় বর্তমান মদিনা শরীফের ইমাম সাহেব খতিব সাহেবের নাম কিতা কইতে পারেননি বর্তমান খতিব সাহেবের নাম হইলা মক্কা শরীফের খতিব সাহেব হইলা সুদাইফি সাহেব আর হেইন হইলা হুজাইফি সাহেব সবাই করতে জান কিতা হুজাইফি তার মূল নামটা আমি জানি না তবে উপাধি হইল হুজাইফি আমি গুনাগারে তান্ডে দেখছি টান করে নমাজ আল্লাহ বড় মজারে কণ্ঠ আল্লাহর বন্দারে দান করছি বিশ্বাস করবানি আল্লাহর বন্দায় রমজান শরীফ যদি কোনোদিন যান মদিনা শরীফ আল্লাহ সময় কাটান যান শেষের 10 দিন আল্লাহর বন্দায় রাত একটা তনে 10 রাকাত নামাজ পড়াইন বেশিরভাগ দিন টাইম তখন যখন নামাজের মাঝে তিলাওয়াত আরম্ভ করেন আল্লাহর জাত সাক্ষী আল্লাহ গলার মাঝে মজা দিছিল রে ভাই তিলাওয়াত লাগিয়ে আনলে বুঝা যায় যেন আসমান তনে কুরআন শরীফ নাজিল হইতো এর মাঝে যদি কোনোদিন দুজখের আলোচনা আইও তিলাওয়াতের মাঝে ইলা আইন নাই না আয় তো মনে করো তো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ আয়াতের মাঝে কান দিয়া আল্লাহর বান্দা এমন খান্দা দেন সারাটা মসজিদের প্রায় 30 লাখ মানুষ খান্দন আর বিশ্বাস এমন অবস্থা এই হুজাইফি সাহেব মদিনা শরীফ বর্তমানে খতিব আইস্তনে 7-8 বছর আগে এক ঘটনা ইরান তনে ইরানের জমিনও সুন্নিও আছেন শিয়াও মাথন না সব শিয়া গুলোর অভ্যাস তারা নবীজির সাহাবী আবু বকর আর উমর রে তারা দেখতে পারে তারা দৃষ্টিতে একমাত্র আলী হইলা নবীর একজন যোগ্য সাহাবী নবী পরে এই নইলা ইসলামের সবচেয়ে বেশি দাবিদার এই নইলা সত্যের মালিক উমরেও তারা দেখতে পারে না আলী রে ইরান তনে সরকারি প্রেসিডেন্ট সরকারি গেস্ট সকল আইসেন সরকারি মানুষ সকল আইসেন সৌদি আরবের রাজার দায়িত্ব হিসাবে তারপর সকল দিছে মদিনা শরীফের খতিব সাহেবের দায়িত্ব হইল বিদেশি কোন প্রেসিডেন্ট বা কোন প্রেসিডেন্টের মেহমান আইলে এরারে লিয়া খতিব সাহেবের জিয়ারত করতা দোয়া করতা সম্মান আসতে মাতুজানি সাহেব যেমন আজকে মনে করতে বাংলাদেশে যদি শহীদ মিনার বা সুপ্রিম কোর্ট মসজিদ যদি জনপুরি সাহেবের জিয়ারত যদি সুপ্রিম কোর্ট মসজিদ আবিল আহমদ জনপুরি সাহেবের জিয়ারত যদি মনে হইল কোনো বিদেশি মেহমান আইন আমরা ফুলতলি সাহেবের নাতি আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর ইবাদি তাই সুপ্রিম কোর্ট মসজিদের খতিব তার লাগে সরকারি ভাবে যদি নির্দেশ দেওয়া হয় যে আপনি বিদেশি মেহমান হল লিয়া জিয়ারত করেন জানো
তাই নিকটা পালন করবেন না করতে না অতকা করতে বাধ্য না বাধ্য তো ঠিক তেমনি ভাবে হুজাইফি সাহেবের দায়িত্ব আছে তাই মদিনার রোজা শরীফ জিয়ারত আইলে এরারে লিয়ে তাই জিয়ারত করতার দোয়া করতে ইরান তো মেহমান বলাইছেন গিয়া জিয়ারত ভাড়া হয়েছেন নবীজির রোজার সামনে ঠিকও তারা জিয়ারত করছে কিন্তু হযরতে আবু বকর আর উমরের সামনে খাড়াইয়া খুব বেশি গালাগালি খুব বেশি গালাগালি আচ্ছা হকা যাই সাহেব নবীর সাহাবি ওগুলোরে গালাগালি কথা নবী কইয়াছেন আপনারা ইয়াদি সব বাইনতে ফাইন তুলা হইলেও ফাইন আপনারা ডেইলি শুক্রবারে মসজিদে ইমাম সাহেব মুখ শুনছেন নবীজি ফরমাইন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম এগুলো অর্থ বুঝছেন সাহেব নবী ফরমাইন ফামান আহাব্বাহুম অর্থাৎ আমার সাহাবী ওগুলোরে যারা মহব্বত করব তারা যেন আমি নবীরে মহব্বত করব কইতে সুবহানাল্লাহ ওয়ামান আবগাদাহুম আর এরারে যারা দুশমনী করব তারা যেন আমি নবীর লগে দুশমনী নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এলে বুঝা গেল যে সাহাবী ওগুলোরে মহব্বত করাও মানে নবীরে মহব্বত করা হুজাইফি সাহেব নবীজির দরবারে সালাম দিতেন দোয়া করছেন কিন্তু আবু বকর উমরের যেমনে তারা গালাগালি আরম্ভ করছে তখন তাই এমন বিপাক করছেন না তারা নিষেধ দিতে পাররা না ইনশাল রিয়াইতে পার রাখেনে তাই খতিব সাহেব সরকারের বান্দা মানুষ বাধ্য হইয়া তারা লোকে থাকতো না স্যার ফৌজ সকল লোকে আছে দেখান তো অসুবিধা হচ্ছে তাদের গ্রেফতার করে দিব কিচ্ছু মাতিছেন না তারা জিয়ারত করিয়া আবু বকর উমরে গালিয়াইছে খুব বেশি গালিয়া তারা গেছে রাতের বেলা হুজাইফি সাহেব ঘুমাইছেন স্বপ্নে দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কই না হুজাইফি তোমার সামনে আমার সাহাবী ওরে গালিয়াইল আর তুমি একবার একটা প্রতিবাদ করলে সুবহানাল্লাহ ইয়া পাগল লাগান ঘুম শুনে উঠে খান্দি উঠছ 2 দিন না 1 দিন বাদে আসিল শুক্রবার মনে মনে নিয়ত করে লাইছেন যে আজকের জুম্মাও আমার জীবনের শেষ জুম্মা হইতে আফসোস মিটাইয়া জুম্মার খুতবার মাঝে যা আসো শিয়াগুলোর নবীর বিরুদ্ধে শিয়াগুলোর বিরুদ্ধে আফসোস মতো খুতবার মাঝে খেয়েছিস আর ওনার মাঝে মৌত হইলে হইছে নবীর গেছে তো ভালো হইত না খেয়েছিছেন খেসার মতো জুম্মা পড়তে না পড়তে হইয়া পুলিশে থামবে জেল নিচে গিয়ে জেলের ভিতরে হারাইছে ভাই আল্লাহ কোনদিন মদিনাত নিল বেটা ঘুরে দেখিয়ে হারলে ভালো একটা সুমা দিয়ে যেমনি জেলের ভিতরে নিছে মদিনার গভর্নর রে নবীজি স্বপ্নে দেখায় না মদিনার গভর্নর আমার হুজাইফিরে ছাড়িয়া দেও না হয় মদিনা শরীফের জমিনের মাঝে আগুন জ্বলবে সাথে সাথে বাধ্য হইয়াছেন সরকারে হুজাইফিরে ছাড়িয়া দিছে আজ পর্যন্ত আল্লাহর বন্দা মদিনা শরীফের ক্ষতি বুঝে নবী আছেন কিনা নাই গই মাতকা আছে কিনা নাই আমার ভাই এখন বন্ধু এখন মৌলানা মহিউদ্দিন খান সাহেব এখন যে গরিব মানুষ মনে আছে কতক্ষণ গরিব মানুষ নবীর আশিক নবী সাহাবী ওগুলোর আশিক কিন্তু বেটার বাড়ির চাইলে খারিজি প্রকৃত একটা মানুষ খুব বেশি বেটারে দেখিয়াও নবীর সাহাবী ওগুলোর বিরুদ্ধে গালাগালি করে তাই গরিব মানুষ প্রতিবাদ করতে চাই পারেন না যে প্রতিবাদও গেলেও টান ক্ষতি হয়ে যায় সবর করে খান দই কান্দি একদিন রাত ঘুমাই গেছেন যেমনি হালি ঘুমাইছেন সাইয়া দেখেন আল্লাহ রসুল টান গলাই স্বপ্নের ঘরে নবীরে দেখতে হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব
নবীজি ফরমান বেটা তুমি খান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, এই মানুষটা আপনার সাহাবী হলে গালিয়ায়। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা আপনার নবীজির কলিজার টুকরা সাহাবী হলে গালিয়ায়, কিন্তু আমি মানুষটারে নিষেধ দিয়েও পারছি না। আমি একশো যাইতাম পারি না, আমি গরিব মানুষ, আমার যদি কোনো ক্ষতি করিলা তাইলে আমার বাচ্চা এতিম মারা যাইবা। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি দুঃখে আমি খান্দিতে আছি। নবী ডাক দিয়া কইল বেটা তুমি যে আমার সাহাবী হলে মহব্বত করো, আমি মদিনার নূরে মুস্তাফা সব খবর জানি। এমনকি তারা যে আমার সাহাবী হলে গালাগালি করে আমি তাও হইতাম পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কিতা করতাম পারি? আমার নবী যে ডাক দিয়া কইল বেটা যজ্ঞে আমার সাহাবীরে গালি দিছে, ইজ্ঞে যেন আমি নবীরে গালি দিছে, আর আমি নবীরে যজ্ঞে গালি দিছে, ইগো দুনিয়ায় থাকবার কোন অধিকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কিতা করতাম? বেটা কইন আমি দেখলাম স্বপ্ন যুগে দয়াল নবী যে চাদরের নিস্তনে এখন চাক্কু বার করিয়া দিলা। না রে আমার আশিক না, এই চাক্কু খান লইয়া যা, এই মানুষটারে কি গুমর করে তুমি জব করিয়া আইবাই। আল্লাহর বান্দা কয় আমি স্বপ্নের মাঝে নবীজির হাতের চাক্কু লইয়া লাগা বাড়িত গেলাম, গিয়া তার দরজা খুলিয়া তার ঘরের ভিতরে আমাইলাম, গুমর ভিতরে তারে আমি জব করিয়া ও চাক্কু খান্দে খান্দাত থইয়া রক্ত আমার হাতের মাঝে লাগছিল। আমি স্বপ্নের মাঝে আমি রক্তরে মাটির মাঝে ফুসিয়া ইরিয়ার বার আমি ঘরের ভিতরে আইয়া আমাই গেছি, ঘুমাই গেছি। হঠাৎ করি চাইয়া দেখি আমার ঘুম ভাঙ্গি গেছে, আমি যেন স্বপ্নের মাঝে ইটা করিয়া আইছি। চিৎকার করিয়া আল্লাহর বান্দা কল জানি না রে কোন ঘটনা ঘটছে কইতাম পারতাম নয়, কিন্তু লাগা বাড়ি উনি চিৎকারের আওয়াজ, জুড়ে জুড়ে খান্দনের আওয়াজ। ওই সময় আমি আস্তে আস্তে বাড়ির খান্দাত গেলাম। এই বাড়ির খিত হয়েছে গভীর রাত যেন খান্দে, বাচ্চা এনতে মানুষে ডাকিয়া হয়ে রে ভাই জানো না এই মানুষটা ঘুমাইছিল, ঘুমার ঘর খেয়ে জানি মানুষটার আইয়া জব করিয়া গেছে কি। আল্লাহর বান্দা হইন আমি গেলাম, গিয়া দেখি স্বপ্ন যুগে যে নবী আমারে চাক্কু দিছিলা, ওই চাক্কু ওখান খান্দাত পালাইন জেলা আমি নবীর কথা জব করিয়া গেছিলাম। আল্লাহর কসম ওভাবে এখন পর্যন্ত জবর হইছে। নবীর দুশ্মন সাহাবীর দুশ্মন রে আল্লাহ দুনিয়ায় থনে উঠাই দিছে। আল্লাহ চাইলে পারেনি, মাতলা পারেনি। নবীর সাহাবী ওগুলোর মর্যাদারে দেখে পূর্ণ করে এগুলো আল্লাহ দুনিয়ায় তারা ইজ্জত করে। এটা আমার নবী সতর্ক করছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবী এখন আসমানের তারকার মতো, এক একজন সাহাবী আসমানের তারার মতো। তারা দেখে নবী উদাহরণ দিলে মাত্র আরবের মানুষ এক দেশ তো আরেক দেশে যাইবার সময় একটা তারারে লক্ষ্য করিয়া তারের অর্থ একটা তারা আসমানের একটা তারারে লক্ষ্য করিয়া চলত। বিশেষ করে রাতের বেলা তারা তারারে লক্ষ্য করিয়া চলত। আরেক কারণ রাখছেন, আসমানের তারার মাঝে কোন কলঙ্ক আছে নি ভাই? মাতকা আসমানের তারকায় আসমানের সৌন্দর্য বাড়াইছে না কমাইছে? মাতকা বাড়াইছে না কমাইছে? নবীজি ফরমাইন তোমরা আমার সাহাবী ওগুলোরে আসমানের তারার মতো মনে করো। কেন? আমার সাহাবী ওগুলোরে যদি তোমরা অনুসরণ করো, যেমনি ভাবে মানুষে তার স্থায়ী ঠিকানা দিতে সময় তারারে লক্ষ্য করিয়া যায়, বেড়া লাগে না, ঠিক তেমনি ভাবে আমার সাহাবী ওগুলোরে যারা অনুসরণ করবো তারা ওলা জান্নাতও যাইতো, কত কোনো বেড়া লাগতো না। আরো দূরে না সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত হইল তোমরা আমার সাহাবী ওগুলোরে কেন মহব্বত করো, অনুসরণ করো, যেমনি ভাবে আসমানের তারায় আসমানের তারকায় আসমানের সৌন্দর্য বাড়ায়, ঠিক তেমনি ভাবে আমার সাহাবী হলে ইসলামের সৌন্দর্যরে বাড়াইছে। আশাও বাড়াইছে, মাতকা দাওয়ান বাড়াইছে না কমাইছে? বাড়াইছেন নি বাসা, বাড়াইছেন রে ভাই। নবীজি সাহাবী হল
আরেক কারণ হয়েছে যে আসমানের তারার মাঝে কোনো ত্রুটি নাই, দোষ নাই, তারার মাঝে কোনো খুঁত নাই। ও আমার সাহাবী হল, ও আমার উম্মত হল, যেমনি ভাবে আসমানের তারার মাঝে কোনো দোষ নাই, ঠিক তেমনি ভাবে আমার সাহাবী হলোর মাঝে কোনো কোনো আসেনি বাসা। আজকে মোল্লায় বইস লেখিয়া আসছে নবীর সাহাবী তফসিরের মাঝে লিখিয়েছে নবীর সাহাবী এখন সুদ ঘুষ খাওয়ার কারণে তাই তাই বহুদূর জমিনে মাইর নবীর সাহাবী এখন হইল সত্যের মাপকাঠি। ঠিক না? ঠিক নাই? নবীর সাহাবী এখন সত্যের মাপকাঠি, জীবন একবাদি, দুনিয়া একবাদি, তবুও তারা সত্যর উপরে তো কোনো সময় কি সাও আপনারা বেশি কষ্ট হইলিয়ার মতো দূরে বড় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি সংক্ষিপ্ত কিছু মাতিলাম, বেজারের না জানো, আল্লাহ কষ্ট দিছি মাফ চাইয়া। ভাই হল, বন্ধু হল, নবীজির সাহাবী হল শান বাড়াইছেন সে কাকে আল্লাহ আল্লাহ যারা শান বাড়াইছেন আমরা কমাইতাম পারমনি। আচ্ছা কৌজি বলি আল্লাহর ইসালে সব কররা ইলি আল্লাহর শান বাড়াইছেন সে তোমার সারা দেশের মানুষের যখন বলে না কামিয়া কমাইতাম তোমার আপনারা মাঝে যে কোনো বাইরে যদি আল্লাহ উঠে দিয়ে তুললে তো সারা লাল মলের মানুষে সারা কালো মুখের মানুষে তাই চাইলে টানিয়া নিচে দিলাম হইতে পারবেন বাবা। ওই এক কথা বুঝিলেন জান নবীর সাহাবী আপনার ইজ্জত বাড়াইছেন আল্লাহ, আল্লাহ ছাড়া এরার ইজ্জত কমাইবার ক্ষমতার খেয়েও আসেনি না। আল্লাহ বাড়াইছেন, কিতাল লাগে বাড়াইছেন, খেলে বাড়াইছেন, অনেক লম্বা কথা। এরা শান আল্লাহ বাড়াইছেন তারা কাজের উপরে, তারা ত্যাগের উপরে। যে দুনিয়ায় যত বেশি ত্যাগ করে তার পুরস্কার অত বড় হয়। যে যত বড় পরীক্ষা দেয় তার পরীক্ষার পুরস্কার তো বড়। ফুলতলি সাহেবের পরীক্ষা বড়, এর দেয় আল্লাহ ইজ্জত লাগছে। শাহজালালের পরীক্ষা আরো বড়, ইজ্জত আরো খাজা সাহেবের পরীক্ষা আরো বড়, তার ইজ্জত আল্লাহ। বড়বীর সাহেবের পরীক্ষা আরো বড়। হজরতে বেলালের পরীক্ষা দুনিয়ায় কোন মানুষের লোকের তুলনা চলব, আবির পরীক্ষা চলব। হজরতে সুমাইয়ার পরীক্ষা, হায় হায় একজন সাহাবীর ঘটনা চললে সারা রাত হইয়া যাইব রে ভাই। নবীজির সাহাবী হল এত পরিশ্রম জীবনে, আহা ইলা দুনিয়ার ইতিহাস আর কোন মানুষের নবীজি ফরমাইন কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আইবা সব উম্মতে যদি সারাটা জীবন যদি অল্পের ভাগ পরিমাণ সোনার বা মনি মুক্তা টাকা পয়সা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করিলাই, এর বাদেও আমার একজন সাহাবীর গুড়ার পাওয়ার দুলির সমান করা সম্ভব। সুবহানাল্লাহ, এত মর্যাদা আল্লাহ দিয়েছে। এর মাঝে প্রধান কারণ কিটা বলে তারা ইমানের চোখে সচক্ষে তারা নবীজিরে দেখিলেছে। এই বিষয়টার চেয়ে আর বড় কোন বিষয় হইতো আরে না। দ্বিতীয়ত হইল তারা জানোর চেয়ে বেশি মায়া নবীজির লাগিয়েছিল, দিনর লাগিয়াছিল, ধর্মর লাগিয়াছিল, জীবনকে দিচ্ছেন তবুও ধর্মরে তারা ফেলাইছেন। মাত্র নাই আর আমরা কইমু ধর্ম যেতে বা গুল্লি মার আগে আমার টেকা দিতে মাত্র নাই। ইলা বিচারি আছে রে ভাই, বিচারে বইয়া যে ফেস দিয়েছে সেদিন ইসলাম ওটাই গোর জ্বালাই দিছিল। এমন মন নাই বাল্লাইয়ের মাঝে হালার বিলাইয়ে মন সামনে গিয়ে চক্কর দিলে খানি তুইয়া খেয়েছে বিলাই ঠেং গেছে একদম মরি ঠেং ভাঙ্গা দুই টুকরো হয়ে গেছে। বিলাইয়ে দিছে দৌড় গিয়া পড়ছে আলহাত্রার ডেরাম
আলহাত্রা লাগাইছে শরীর জানা আরামনি না কষ্ট গেছে দৌড়িয়া গিয়া আমাইছে তুলা বা রুইর ভিতরে যখন আলহাত্রা গোসরা লাগাইল রুই লাগাইছে আরো কত গেছে গরম লাগে না ঠান্ডা লাগে হ্যাঁ হ্যাঁ বিলাই পড়ছে বিপদ বেটিয়ে রান্ধের উঠানো দিছে দৌড় তুলার দৌড়াই দিছে আগুন এটা মনে করবেন চালার বিলাই আর খাড়া হইতে এখন তো গুড়াল লাগান দৌড়ে দৌড়িতে দৌড়িতে গেছে চালের মাঝে চাইর ভাই আছিল চাইরে ভাই চাল আছিল সোনর চাল নেরার চাল বিলাই চরিলছে না আগুন ধরিয়া চাইরগুর গড় চালি দিছে নি খাম মারাইয়া মাতই না মাথা দিছে ঠান্ডা করিয়া সারা বাড়ি লোকে জ্বলিয়ে চাইরে ভাইয়ের মাঝে হি তিন ভাই এখন তুই খাম মারাইছ তুই বিলাইরে মারছে না আগুন ধরাইছে না আর গড় জ্বালাইছে এটা কিটা করতাম বলে আমরা বিচার দিব মানুষ টাইম তুই আমরা গড় বানাইয়া দিব মানুষ কই নয় বা তুমি গ্রহণ বিলাইরে খেসিয়া খাম বাড়াইছো তুমি তার আর গড় বানাইয়া দিও সেউটিয়া কয় চাবল বিচার মানি তবে আমি একজন একটা আরেকটা বিচার করাইতাম আমি একজন হায়ারি বিচারি এ যে গান ভরে ভাই বুঝছেন না এগুলো আবুল মাল খাওয়া তো বুঝছেন না নি বুঝছেন নি মানুষ বলছেন ঠিক আছে তোমার ভাই এনটোর লোকে বিচার কাল 10টার সময় তুমি আইন লাইও কালকে সমাধান হয়ে যাব সে গেছে কি বিকালে মাছ একটা লিয়া টেকা 7,000 লিয়া দাদা বাড়িতে দাদা তো বাজারে দিয়ে গেছেন আছে ওই রাখি দাও না দাদা নাই না রে বাড়িতে নাই মাছ কিনে চাইলে খাবাইয়ে জিজ্ঞেস করি আর 5,000 গুটি খাওয়া কিতা বিষয় রে বুতিলা কোনোদিন মাছও হয় না টেকাও হয় না হয়তো সাথে বুঝতে হয় না এক সময় বলে কোন কাম মারাইছে রাইটাই মনে করে সাথে যাই কি রাইটাইছে রাইটাই চাষা বাড়িছি বা বাড়িতে বেটা আইও চাষাই ঘর খাইয়া উঠিস এটা কিতারে বুঝ করেন মাছ একটা আরো টেকা 6,000 5,000 হইল চাষা মন আসিল না পাল্লা বললো কে গুসা করিয়া এর মাঝে আল্লাহর বিলাইও চক্কর দিরা খেসিছি চেলি দিয়ে একটা ঠ্যাং 2 টুকে এর বাদে কি তো হয়েছে আল্লাহর বিলাই মাইল খাই আইছেন দৌড় ইয়া বলছেন আলহাত্রার ড্রাম অন্তরে বাড়াইয়া দিছে দৌড় লাগাইছে শরীর তুলা দিছে দৌড় লাগাইছে আগুন দিছে দৌড় সালে দিয়ে উঠিয়া সাইড বাইর গোসালি তখন কিছু হয়েছে বিচারি হলে রাত দিস মুই বুঝিল খাম বাড়াইছি এখন জমিন বেশি তার করব এখন কিতা করছে বলে দাদারে বা মুই তো গরিব 5,000 টাকা রে বা 1300 টাকা দিয়ে মাছ নিয়ে আনছি যারে এটা বড় কঠিন এক কাম দিয়ে মাছও 4 পিস খাইয়া মাছ মারিছি এর আগে 4 পিস আগে ওরা আগেও খেতেছি বিচার করতে পারবো কি নাই কিন্তু দেখো দিলে বিচারে ওই শক্তি বা মারলে 1,000 আর আরেকটি বা মারলে 3,000 দাম দের উঠিয়া কইব তোমার লাগে বিচার করিয়া সারাদিন যাইতো আমার ঘরে কি তার খালি উনি লাগতো না এর অর্থ বুঝছেন আচ্ছা রে না বড় কঠিন এক কাম লইয়া আইস ওটা মাছও খাই দিছি চলা দেখি কিতা কালকে বিচার বইছে 10টার সময় সারা গাঁর বিচারি হল বিচারি হল বাবা তুমি তো আম বাড়াইছো টাকা জমিন বেশি তারা ঘর বানাইয়া দিস সেটা হয়তো যে আমার মুরব্বী আনছিল মাছ মারছি মুরব্বী হয়তো না বা চা বল আমি একটু দাম ও ভাই সাহেব মাত্র ভাই সাহেব রে ছবি এটা চা বল আপনারা খুব সুন্দর বিচার করছেন আপনারা কোথাও আমার মাথার সাহস নেই খুব ভালো করছেন তবে আপনারা যদি মনে কিচ্ছু না নেন আমি তার 3 বাইরে আমি একটু মাথাইটা মাঝি এর বাদে আপনারা দিবার নাকি জয় মাথা গাবা তুমি দেন 3 ভাই যে আমরা 3 তুমি দেন কয় ভাই যাবো আমরা 4 ভাই বিলাই কয়টা রে ভাই বিলাই তো একটা এক বিলাই ট্যাঙ্ক এখান থাকে আইসে চাষায় নাকি রুইট করিয়া 5,000 দিত
ওরা সাইড ভাই দিলাই একটা ট্যাঙ্ক খানবে। আচ্ছা আপনারা কিতা কইবা ট্যাঙ্ক খান ভাই সাইড খান মুরব্বী উঠিয়া কইরা আচ্ছা সাহেব আপনারা হকা হে বেটা বাংসিল হয় খান বা লে খান কোন খান বাংছে লে তো খরর খান বাংছে লে তো যেখান বাংছে এখান তার বাচ্চার খান বাংছে জিয়া সাইড ভাই হলে তো এখান বাংলে তার বাচ্চার খানে ভাঙ্গিছে বিলাইয়ে যেন দৌড়ি দৌড়ি গেছিল বাঙ্গা খান দিয়া গেছিল না বালা তিনে খান দিয়া দৌড়িছি বালা তিনে খান দিয়া গিয়া যেন দৌড়িয়া আগুন লাগাইয়া খাম বাড়াইছে খুব বালা তিনে খান দিয়া দৌড়াইয়া খাম বাড়াইছে না বাঙ্গা খানে বলে বালা তিনে খানে বলে আমার রায় হইল তিন বাইর বালা টেঙ্গে দৌড়াইয়া আগুন ধরাইয়া গড় দালাইছে অতএব টাইম টাইম তিন বাইয়ে তার গড় খান বানাই রায় মাগলা ঘুরাইছে কি দাঁত খানি খাইছে মাথু চলবে আমরা ওটা মুসলমান বিশাল বেশ সুন্দর বিশাল করেছে হাসাও তাহলে আপনারা গেছে আমিও বিচার দিতামনি দিতামনি দিলাইতামনি হাসাও দিলাইতামনি কাজ আপনার সরি মাহফিল হইছনি হইছনি 1 লাখ টাকা কে দিবা দেখি ওই যে 1 লাখ টাকা আসলাম না গতবার 50,000 উঠছে এবার 1 লাখ উঠছে গতবার ওখানে 50,000 দিলেছিনি দিতেন জানি হ্যাঁ অত তসবির দিয়া গোলা বাংলাম করি রে ভাই আমরা গাড়িতে বেটা দিল ওই জন্য যাইতো না দিয়ে 1 লাখ করি 3-4 মাস বাদে মানুষ গেল তোমার চাষা আপনি 1 লাখ টাকা ধরাইছিলাম দিলার এটা আমি দিবার লাগি ইটার লাগে ধরাইছিলাম এটা তো এমনি মানুষের 200 তুলবার লাগে আচ্ছা রে দেখ আপনারা মাহফিল প্যান্ডেল মাইকিটা উঠছে না এখন এবার আমার কসুর ভাই হয় কদমতলী আজাদ শপিং কমপ্লেক্সের পারবিন বেতনের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ খসরু আহমদ তাই তান মা বাপর লাগি দোয়া চাইয়া প্রবাসী বড় ভাইয়ের লাগি দোয়া চাইয়া বিশেষ করে মরহুম দাদা দাদির লাগি দোয়া চাইয়া ছোট ভাই মরহুম বেলাল আহমদের লাগি দোয়া চাইয়া এই বছরের এই বেহেস্তর বাগান প্যান্ডেলের খরচটা আমার বাইয়ে দিছে জিরাকত আলহামদুলিল্লাহ জিরাকত আলহামদুলিল্লাহ নারে তাকবীর জনাব খসরু আহমদ সাহেব জনাব খসরু আহমদ সাহেব আল্লাহ আল্লাহ আমার এই বাইর ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়রে বরকত নাযিল করে দাও তান বংশের মধ্যে গান্ডে মাফ করে দাও খাস করে তান ভাই বেলাল তান দাদা দাদি সব তামাম মধ্যে গান্ডে মাফ করে দাও বিদেশি আল্লাহ বাদ দয়ার নজর ফরমাও আমিন আর আমিন আগামী বছর কখন উঠে দিবা টেকা লাগছে না তো উঠে না বসে 5 মিনিটে যার কিছু মন বাড়ি ঠিকই হয় যেমন মেটান তাই যা ঠিক নেবে পাই গো এটা কি ধরিস আগামী বছরের লাগি এবার আমার খসরু ভাই হচ্ছেন আগামী বছর মাহফিলটা হইছেন না মাছ দিলেই চাওয়া চাবো সবে মাছ না দিই আল্লাহ আত্রান তুলিয়া দেখাইতে বইছলি আমার টাকা দিয়ে না রইতে হইছলি আল্লাহ তুমি সাক্ষী আমরা সবে কইয়া রইছ না সামনে বছর কিতাব গুলাম মমতা দিতে শাম দিবুন আডিয়া যায় মুসলমান লইতলি বাবাই যাই এবার খসরু ভাই এসছেন আগামী বছরের লাগে কেউ দৌড়া নাই নিয়ে করছেন ভাই প্যান্ডেল কত খরচ হয়েছে প্যান্ডেল লাইটিং মাইক শো মাইক কত মাইক 7,000 প্যান্ডেল 9,000 আল্লাহ মাইক 7,000 প্যান্ডেল আল্লাহ মাইক 7,000 প্যান্ডেল সবাই মনে মনে করতো আল্লাহ মিলাইয়া দেবো সবাই মনে মনে কইতে তো তুমি কি কইতে কি টাকা লাগেন মনে মনে করতো না আল্লাহ মিলাইয়া দেব আল্লাহ একজন ভাই মিলাইয়া দেবো হোক আমিন একজন আশিকের রসুল আসেননি যে সামনে উৎসরের মাহফিলের লাগে আমি মাইক অথবা পিন্ডালের খরচটা আমি দিব দেখি একজন ভাইয়া আত্মান তুলুক আল্লাহ তৌফিক দিতে একজন ভাইয়া আত্মান তুলুক
আপনারা বাড়ির বান্দাত গাজীর পাড়ার মাদ্রাসাত আপনারা জানেন আমি লাখ লাখ টাকা চান্দা করি আর আল্লাহ কাইয়া দিয়ে আজকে মাইকার ব্যান্ডেল আর মুস্টার বাইনাছে দুঃখই মুখাসেন গিয়ে দুইটা মাহফিল রে ডিভিট করিও বা দিয়েছিনি ওলা খালি মালি দেখবেন নাকি এটা কি তার বসুন না আল্লাহ ওলা সত্য নিয়ে শুনো ইন্নালিল্লাহ ই যদি ভাবতে রয়ে যান আপনারা গরো দেখুন এই বাইগুন যাওয়া বুঝি না হকা দেখি হজরত ভাই হসরু ভাই হয় এবার হসরু ভাইয়ে প্যান্ডেল দিচ্ছেন আগামী বছর আল্লাহ তৌফিক দিলে আমরা কোন ভাই কিছু ইচ্ছা দেখে হতো আল্লাহ তৌফিক দাও ভাই বিদেশ ভাই আছেন ব্যবসা বাণিজ্য আছে যার যে অবস্থা আছে আল্লাহ চাইলে 8-10,000 টাকা ব্যবস্থা করিতে পারেন না না হসরু ভাই কাজে কইতাম না আরো তুই পেটাই না ঠান্ড হইলে হইবান আনাইলে যুগে খবর কইতে পারতেন আল্লাহর বন্দারে আল্লাহ চাইলে ও ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত দিয়া ইলে আরো 3 মাহফিলের বসে দিত কতই না যাও আরো তো বহুত হয়ে না তুমি না নাই আসুন এটা এই সাহস করতে এখন জন্য আল্লাহ তো দিতে হচ্ছে সাহস মাইক মাই বাচ্চন মনে মেটা বললেন নিষেধ দিচ্ছেন এটা হই দেন ওইটা নাই মনে 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 রেডি হইয়া বইছেন বলে সবাই কি মরি যাও হইয়া দিতাম না বইছেন ওলা মনে করতে 5,000 টাকা করে মাত্র 60 জন ভাই দেখি একজন ভাই বিসমিল্লাহ করে 5,000 টাকা দেওয়া হোক একজন ভাই বিসমিল্লাহ করে আসতাম ছিল ইয়া মাবুদি কি যাচ্ছ তুইলাম ভাই আল্লাহ তুমি দয়া করো দেখি হয় না একজন ভাই বিসমিল্লাহ করে 5,000 টাকা দেওয়া হইয়া গাইট্রান ছুটাইয়া দেওয়া কি জাত গাইট লাগবে ওটার ডাকুন না ওভারুড ডাকুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইয়া হজ্জল ভাই ভাই তাবলানি 5,000 টাকা করি ইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হালুম করজমিনে ইলে কিলা হন কিলা শরম শরম লাগি না 2,000 টাকা করে মাত্র 10 জন ভাই দেখি পয়লা বিসমিল্লাহ করি একজনে 2,000 পক্ষ দেন নাম কি তো হয়েছে সুহাগ ভাই কোন গাঁও নয়গাই মাছ ভাড়া সুহাগ ভাই ওইছে ফালম উলাল মল্লরি গেলার কেউ নেই নই হাই তুমি নয়গাই মাছ ভাড়ার সুহাগ ভাই 2,000 টাকা জিরাও কামার হাবা আজ বাপায়ন জিরাও নারা তাকবীর সুহাগ আহমদ সাহেব সুহাগ আহমদ সাহেব আর কেউ নেই 2,000 আলতাফ ভাই 2,000 টাকা দিবা জিরাও কামার হাবা নারে তাকবীর জনাব আলতাফ হোসেন সাহেব আলতাফ হোসেন সাহেব আল্লাহ কবুল ফরমা খুবতাম নিয়াজ আহমদ সাহেব 2,000 ব্যবসায়ী নিয়াজ আহমদ সাহেব 2,000 টাকা জিরাও কামার হাবা নারে তাকবীর ব্যবসায়ী নিয়াজ আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমা খুবতাম আমিন সবার লাগে আমি দোয়া করব কয়জন হয়েছেন জি 3 মোর বার 3 দিবস না 300 না হলো আমিন আপনার নাম নেসার আহমদ সাহেব দিবা 2,000 টাকা জিরাও কামার হাবা নারে তাকবীর আল্লাহ তুমি কবুল করো কয়জন হয়েছেন খাই দিয়া লইলে খালি দুমদাম মাইল করবা আসমান আল্লাহ মান আল্লাহ দিয়ে 500 2,000 টাকা দেয়া দিই 5 নম্বরে একজন ভাই হোক 6 জন ভাই হোক দিয়ে 2,000 টাকা আল্লাহ তুমি মিলাইয়া দেবো আল্লাহ তুমি মিলিয়ে দেবো কত 1 জন ভাই 2,000 টাকা দেয় অন্তত একজন হয়ে গেলে 5 জন হয়ে গেলে বাকি যাই জাহেদ ভাই ও আমার উসাবর ছেলে জাহেদ ভাই নামে 2,000 টাকা জিরাও কামার হাবা নারে তাকবীর জাহেদ আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমা খুব আমিন তো মাশাআল্লাহ 5 জন হয়ে গেছে 5 দুগুণা 10 1,000 টাকা করে 90 জন হইল মই যাচ্ছেন কোন মই কত বেশি হয়েছে যার আহমদ সাহেব 1,000 টাকা জিরাও কামার হাবা নারে তাকবীর 2 নম্বরে 1,000 টাকা হোক 2 নম্বরে 1,000 টাকা অন্তত 10 জন হইতে হইব 2 নম্বরে 1,000 টাকা দিয়ে হোক
আল্লাহ তৌফিক দিতে হোক। ইয়া মাবুদি কি যা তোর তাল দিছো ভাই বুঝি না। এক বস্তা চাউল দিবা চিন্নির লাগি দেখি একজন ভাই হোক মাত্র এক বস্তা বা 2 বস্তা চাউল নিয়ে গেলে চিন্নি দিব। আল্লাহর অলির মাহফিল চিন্নির চাউল দিলে বহুত লাভ হইব। বস্তার মাঝে যত হাজার চাউল থাকবো আল্লাহ আপনারে কত হাজার টাকার মালিক বানাই থাকো পাবেন। আফতাবুদ্দিন সাবুলাল মনে 1000 টাকা জুড়ে কামার হবে। নয় গাই শুনু ভাই 1000 টাকা জুড়ে কামার হবে। 13,000 হয়েছে দেখি আরো কত 2 জন। উলাল মালার বিশিষ্ট ব্যবসায়ী জায়েদ ভাই মাইকর 5,000 টাকা দিবা জুড়ে কামার হবে। আজ বছর জুড়ে হল আর তকবীর। জায়েদ আহমদ সাহেব, জায়েদ আহমদ সাহেব 13,000 হয়েছে। ওই গাওয়ানো জিন্দাবাদ করতে অসুবিধা কি? শিবাজির মাইক হয়েছে আর 13,000 হয়েছে। আর অন্তত 1,000 করে 2-3 জন হোক। ফয়সাল আহমদ সাহেব নয়গাঁ 1,000 টাকা জুড়ে কামার হবে। নারে তাকবীর। কত ফুরুক আহমদ সাহেব 5 মাইল। ও মাই গড 5 মাইল তো নাই দিরানি আল্লাহ দিলে খেয়ে দিয়ে না রে আস্তা উনতা এবার আমেরিকা তো নাই উঠলি। ফুরুক আহমদ সাহেব 5 মাইল 1,000 টাকা জুড়ে কামার হবে। 15,000 হয়েছে। গাজীর বাড়ার ইনুস আহমদ সাহেব 1,000 টাকা জুড়ে কামার হবে। 16,000। উসমান আলী সাহেব কোন গাঁও? গাজীর বাড়া 1,000 জুড়ে কামার হবে। গাজীর ভাড়া তো অ্যাকশন শুরু হয়েছে এখন 17,000 হয়েছে। রফিক মিয়া সাব্দি রফিক মিয়া শফিক মিয়া যাবে নগদ দিচ্ছে নাড়াই 230 টাকা আল্লাহ কবুল ফরমান নাড়াই শুধু। রুয়া দিয়া সব গাজীর ভাড়া 1,000 টাকা জুড়ে কামার হবে। 18,000 ই 5,000 মাইক করে গুণ আল্লাহ আমার 20 হইতে নাইলে মাইক করতাম না আস্তা রাইতো না 200 হইতে। আরে 1,000 ও গাজীর বেড়ার ভাইসা ভাইয়া দেখছেন কত জন দিয়ে আরো দিন তো ভাই দি নগদ দিলাইছেন বুরুক সাহেব নগদ 1,000 জুড়ে কামার হবে। ও এইগুলো আল্লাহ করছিল আল্লাহ আরো মোর 2 জন তো মিলাই ধরো একজন বেঠিয়ে যদি খালি 2,000 টাকা হইতে একটু কুইটেন দিলাম এমনি তো বললাম নাই নাই দরকার কালকে চাইবো মাহফিল খাটি যাও মাইকেও বুঝবাই। তারেকর আম্মা সাহেবানি তারেকর আম্মা মহিলা 2,000 টাকা জুড়ে কামার হবে। নারে তাকবীর। তারেকর আম্মা সাহেবানি আলহামদুলিল্লাহ। রেজিয়া বেগম হচ্ছে 21 এখন আমি 25 যাইতাম নাইলে বুড়া বেড়াত আমার আমি 21, 19 ইটার টানতাম পারি না। হয়তো 25 নাইলে 30 নাইলে 35 নাইলে 40 ওলা যাইতে। রেজিয়া বেগম মহিলা 1,000 টাকা জুড়ে কামার হবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। ওই জায়েদ ভাই বাস লাগাইয়া 26,000 হয়ে গেছে আরো 4,000 টাকা হইল। শোনাই শোনাই দিলে আল্লাহ আরো 3-4 দিন এর 1 বস্তা চাউল দৌড়ে পাইলাম না রে শোনাও ওলা নিবে শোনাই একজন ভাই নাই নি 1 বস্তা চাউল দৌড়াইলে 1 বস্তা চাউলের মাঝে যত হাজার চাউল থাকবো আল্লাহ অত 1,000 টাকার মালিক বানাই হোক আমিন। আল্লাহ কোন ভাগ্যবান জানি না 1 বস্তা চাউল এরামে গেছি আর 2-10 মিনিট চিনি বাড়তে বাড়তে 3টা ওই বাড়ি যেতে যেতে 6টা খাইছেন। মাশাআল্লাহ রিয়াদ সাহেব গাজীর ভাড়া 1 বস্তা চাউল দিবা জুড়ে কামার হবে। নারে তাকবীর। রিয়াদ ভাই যেখানে আল্লাহ তুমি কবুল হোক। সামনে বছর কি তার চাউল কি করাই বাজবে মাইটা কি যাত চিনি আমার বংশ দেখছেন না শুকনা চাউল বাজিয়া খাইছে
ও তুমি জানো এই কিতাব ওইটা 500 টাকা দিবা জিরা কেমন হবে জনাব মিজানুর রহমান সাহেব উত্তর রাস্তার লাগে 26,500 বাট কিতে তো আরো 3.5 হয়ে গেলে নাইলে অন্তত 500 করে কইলে কাজ দিতি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد আসর ভাই এবার 9,000 টাকা দিয়ে মেন্ডেল দিলাই রোশনা জানো তো লাইক কিচ্ছু নাই এটা কি দাঁত করবার ও 3,500 বুলাইলে তো 3,000 হয়েছিল ওরা তার মাত্র নাই ইকটার না ওই 3,500 2,000 আবার 1,000 লাই খারে করতাম ও আফতার মিয়া সাহেব লালমল 1,000 টাকা জিরা কেমন হবে আমার বাপুরা তো খসরু ভাই 2,000 টাকা জিরা কেমন হবে আরো 500 হইলে 30,000 হয়ে যাব ও লাগছে আরো খান ব্রাদার্স ফুলর মুখ 2,000 টাকা জিরা কেমন হবে তোমার কাছে কি ইঞ্জিনিয়ার भी जान साहब दिवा 500 জিরা কেমন হবে ও হইল 32,000 ও আরবার কিছু কি বলতে হোসেন ভাই ইলাকিলা চিনি আছে তো গরু মোটর বাঙ্গিটা বেল আপনার কাঠমিস্ত্রির দোকান আছে আপনার ব্যবসা আছে দোয়া করতে রাবেল সাহেব কত 1,000 টাকা বাঙ্গির জিরা কেমন হবে কাঠমিস্ত্রি ব্যবসা আছে আল্লাহ তান বাবার কবরের জন্য তো তুমি 33 4 2,000 জুমনা আহমদ উত্তর সপ্তিগড় আপনার জুমনা আহমদ সাহেব উত্তর সপ্তিগড় কত হ্যাঁ তুমি সাউলে দিও কোন কিছু দিয়েছি সাউলে ও সাজিরা কেমন হবে ইয়া দিবস্তা তার বড় ভালো হয়েছে সামনে বছর সাউলে কত কেজি করে বাঁচে দিলে না 33 বাদ কিলো আরো 2,000 টাকা দিল শোনাওয়াই নিল আমার বাবা দিদি সুন্দর সুন্দর মুখ দেখা যাইলে ওনার দৌড়াই না কিতাব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ভাই জানা কত যায় দিয়া জানি দৌড়াইলে আল্লাহ রাহুল্লাহ না ওই 33 হয়ে গেছে 2,000 হয়ে গেলে বাঁচি মাওলানা জয়নুল আবদিন সাহেব 2,000 টাকা দিলে কেমন হবে নারে তাকবীর সত্তা মিলাইয়া 30,000 আপনার নবীজিরে সালাম দে ইয়া নবী